গুড ইভিনিং। আজ 4th মে আর এখন বাজে রাত 9টা। আমি এখন আছি হাওড়া স্টেশনে আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরও একটা ভ্রমণ সিরিজ। আজকের এই ভ্রমণ সিরিজে তোমাদের সঙ্গে নিয়ে আমি ঘুরবো হিমাচল প্রদেশের পাঁচটি অফবিট লোকেশনে। এই অফবিট হিমাচল সিরিজের প্রথম যেখানে আমরা যাব সেটা হলো জিভি। টোটাল আমাদের এই 10 দিনের ভ্রমণ সিরিজ শুরু হচ্ছে 12311 নেতাজি এক্সপ্রেসে করে। আমরা এবারের ট্যুরে টোটাল 6 জন যাচ্ছি, যার মধ্যে 3 জন যাচ্ছি ট্রেনে আর বাকি 3 জন যাচ্ছে ফ্লাইটে। এবারে তোমাদের বলি, যারা ট্রেনে আসছো তারা কিভাবে পৌঁছাবে। জিভি পৌঁছানোর জন্য কলকাতা থেকে কোনো ডিরেক্ট ট্রেন নেই, তাই এর নিয়ারেস্ট স্টেশনে প্রথমে তোমাকে পৌঁছাতে হবে, যেটা হচ্ছে চণ্ডীগড়। আর এই চণ্ডীগড়ে যাওয়ার জন্য কলকাতা থেকে একটাই ট্রেন আছে, 12311 নেতাজি এক্সপ্রেস, যেটা রাত 9:55 হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর চণ্ডীগড়ে পৌঁছয় রাত 1:35-এ। আর তোমরা যদি নেতাজি এক্সপ্রেসের টিকিট না পাও, সেক্ষেত্রে তোমরা যে কোনো ট্রেন ধরে সোজা দিল্লি চলে এসো। তারপর দিল্লি থেকে আবার ট্রেন ধরে চণ্ডীগড়ে পৌঁছে যাও। এছাড়া দিল্লির কাশ্মীরি গেট থেকে বাস ধরেও তুমি চণ্ডীগড়ে পৌঁছতে পারো। তোমরা যারা ফ্লাইটে করে আসতে চাও তারা কিভাবে আসবে তার ডিটেলসটা এবারে তোমাকে আফরিন দেবে। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা ফ্লাইট থেকে আসতে গেলে, আমরা যেমন কলকাতা থেকে এসেছি, তো কলকাতা থেকে দিল্লি এসেছি। যেহেতু কলকাতা টু দিল্লি মানে ফ্রিকুয়েন্ট ফ্লাইটস আছে, আর যদি কেউ চণ্ডীগড়ের জন্য অপ্ট করতে পারে তারা চণ্ডীগড় অপ্ট করতে পারে, কিন্তু সেটা একটু কস্টলি হবে, কেন কি ফ্লাইটস খুব মিনিমাম আছে। আর ফার্স্ট আমি বলতে চাই আমরা কি করে এসেছি। মানে আমরা কলকাতা থেকে এয়ারপোর্ট এলাম, মানে দমদম থেকে দিল্লি এয়ারপোর্ট থেকে আমাদের পয়েন্টস ছিল কি বাসে করে আসবো আমরা অট টানেল মিনস 5-6টা পয়েন্ট আছে বোর্ডিং পয়েন্ট দিল্লি থেকে। তোমার ISBT, তারপরে মজনুকা টিলা, আরও অনেক পয়েন্টস আছে। তো আমরা যেহেতু ইভিনিং ফ্লাইটে এসেছিলাম, তো আমাদের লেট নাইট বাস ছিল, 11:35-এ আমাদের বাস ছিল। তো ওটা আমরা ধরেছিলাম মজনুকা টিলা থেকে আমরা স্টার্ট করেছি 11:35 ভায়া চণ্ডীগড় হয়ে আমরা অট টানেল এসেছি। আর আমরা অট টানেলে পৌঁছেছি প্রায় 8:45 অ্যারাউন্ড পৌঁছেছি অট টানেল। আর সেম ওয়েতে আমরা অল ওভার ইন্ডিয়া থেকেও ঠিক সেমভাবে আমরা আইদার দিল্লি আর চণ্ডীগড় কোথাও থেকেও আসতে পারি। মানে বেসিক্যালি চণ্ডীগড়টা মানে এটা একদমই বাজেট ফ্রেন্ডলি। মানে চণ্ডীগড়টা অফ করলে একটু কস্টলি হবে, যেহেতু মানে ফ্লাইট ফ্রিকোয়েন্সিটা কম। আর দিল্লি মানে সব জায়গা থেকেই দিল্লির কানেকশন খুব ভালো, ওই জন্য দিল্লিটাই আমরা অফ করেছিলাম এবার। আর ওখান থেকে মানে বাস স্ট্যান্ড পৌঁছাতে গেলে আইদার তুমি বাস ধরো বা ক্যাব ধরো, এবার তোমার টাইম হিসাবে তুমি টাইম কী করে ম্যানেজ করছো। তো কিন্তু এয়ারপোর্ট থেকে ISBTর ডিস্টেন্সটা বেশি নাই, প্রায় আই থিঙ্ক 35 to 40 মিনিটসে আমরা ISBT স্টেশন পৌঁছে যেতে পারি। আর ওখানটা বাস স্টেশন আছে, ওরা প্রপারলি বোর্ডিং পয়েন্ট নাম্বারস সব কিছু প্রোভাইড করে দেয় আগে থেকে। যেমন আমরা রেড বাস থেকে বুক করেছিলাম, তো ওরা আগে থেকেই সব বোর্ডিং পয়েন্ট নাম্বার সব দিয়ে দিয়েছিলো, তাদের সাথে কানেক্ট করে আমরা চলে গেছি। আর যে ফার্স্ট টাইম আসছে তার জন্য কোনো প্রবলেম হবে না, কেন কি ওরা সব ডিটেলস দিয়ে দেবে মোটামুটি। ওকে, থ্যাংক ইউ আফরিন। এখন 2টো বাজে, চণ্ডীগড় স্টেশনে এখন এসে আমরা পৌঁছালাম। চণ্ডীগড় স্টেশন থেকে সোজা বেরিয়ে অটো ধরে চলে এলাম চণ্ডীগড় বাস স্ট্যান্ডের ভেতরেই টিকিট কাউন্টার থেকে চণ্ডীগড় থেকে অট পর্যন্ত টিকিট কেটে নিলাম, যার ভাড়া পড়ল 445 টাকা পার পার্সন। কিছুক্ষণ বাদেই 21 নম্বর স্ট্যান্ডে HRTCর বাস চলে এলো। 3:25-এ আমাদের বাস ছেড়ে দিল। বাসে উঠেই সবাই ঘুমিয়ে পড়েছে। ভোরের দিকে বাস একটা ধাবাতে দাঁড়ালো, এখানে সবাই ফ্রেশ হয়ে নিলাম। 8:30-এ আমাদের বাস অটে এসে পৌঁছালো। এবারে অট থেকে আমাদের বাস ধরতে হবে বাঞ্জার যাওয়ার জন্য। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যারা অট থেকে বাঞ্জারের বাস ধরবে তারা অট টানেলে পৌঁছানোর পর টানেল ক্রস করে তারপর বাস থেকে নামবে। তার কারণ বাঞ্জারের বাস ছাড়ে অট টানেলের ওপার থেকে। যদিও বাঞ্জারের এই বাস টানেল ক্রস করে আবার এপারে এসে বাঁ দিক দিয়ে চলে যায় বাঞ্জারের উদ্দেশ্যে,
কিন্তু বাসে যেহেতু প্রচুর ভিড় থাকে, তাই স্ট্যান্ড থেকে উঠলে তোমরা বসে যেতে পারবে। অট থেকে বাঞ্জার যেতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগে। ভাড়া পড়বে 100 টাকা। আমরা 10:30টায় বাঞ্জারের বাস স্ট্যান্ডে পৌঁছালাম। এবার এই বাঞ্জার বাস স্ট্যান্ড থেকে জিভির বাস পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মোট 3টে বাস আমাদের ছেড়ে দিতে হলো, কারণ প্রতিটা বাসে প্রচণ্ড ভিড়। তাই আমরা বাস স্ট্যান্ডের বাইরে থেকে গাড়ি বুক করে জিভি যাওয়ার জন্য তৈরি হলাম। জিভি পৌঁছালাম প্রায় 12টা নাগাদ। বাঞ্জার থেকে খুব একটা বেশি ডিস্টেন্স নয়, ওই 30 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম জিভিতে। জিভির হোমস্টে আমরা আগে থেকেই বুকিং করে এসেছিলাম। আজকে জিভিতে যে হোমস্টেতে আমরা থাকবো তার নাম পিকাবু হোমস্টে। চলো তোমাদের হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই। চলো তোমাদের হোমস্টে রুমগুলো একবার দেখিয়ে দিই। এটা একটা করিডোর। এখানে এটা একটা রুম, এটা একটা রুম। আমরা এই রুমটায় আছি। ডবল বেড, কিন্তু 3 জন শোয়া যেতে পারে। এখানে 2টো চেয়ার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। এই হচ্ছে কার্টেনটা সরালে বাইরের ভিউ। ওয়াশরুমটা একবার দেখিয়ে দেবো তোমাদের। কোমোড আছে, এদিকে শাওয়ার আছে, গিজার আছে, বেসিন আছে। আরেকটা জিনিস যেটা তোমাদের দেখাই, সেটা হচ্ছে এটার কমন প্লেস। এই হোমস্টের একটা কমন প্লেস, খুব সুন্দর, বিশাল বড়। দেখো, এখানে বসার বন্দোবস্ত করা আছে মাটিতে, অনেকে বসতে পারবে। এই হচ্ছে উইন্ডো থেকে বাইরের ভিউ। আরেকটা এখানে টেবিল দেওয়া আছে, আরেকটা এখানে ব্যালকনি আছে, এখানেও বসার বন্দোবস্ত করা আছে, এদিকেও আছে বসার বন্দোবস্ত করা। এখানে একটা দোলনা আছে। ফ্রেশ হয়ে দুপুরে রাজমা চাওয়াল দিয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনের জন্য। হোমস্টে থেকে বেরিয়ে পায়ে হাঁটা পথে চলে এলাম মিনি থাইল্যান্ডে, যার আসল নাম কুল্লিকা ঠান্ডি। ওয়েদার ভালো না থাকায় তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছিল। এখানে ট্রেক করে অনেকটা নিচে নেমে তারপর নদীর ধারে পৌঁছাতে হয়। এখানে আসার একটাই কারণ, এখানে নদীর ওপর 2টো বড় সাইজের পাথর কোলাইড অবস্থায় দাঁড়িয়ে আছে, আর তার নিচ দিয়ে বয়ে চলেছে নদী। ওয়েদার ভালো থাকলে খুব সুন্দর লাগে দেখতে। এখানে অনেক খাবার দোকান আছে, তবে বিকেলের পর এগুলো বন্ধ হয়ে যায়। বয়স্ক ও যাদের পায়ের সমস্যা আছে তাদের এখানে না আসাই ভালো। ফেরার পথে একটা দোকান থেকে প্রচুর শপিং করলাম আমরা, প্রাইস কিন্তু অনেক কম। রাত্রের জিভিকে অপূর্ব লাগে পায়ে হেঁটে ঘুরতে। এখানে প্রচুর সুন্দর সুন্দর ক্যাফে আছে, মাস্ট ভিজিট। আর এখানকার লোকাল খাবার সিদ্ধু খেতে অবশ্যই ভুলো না। আমরা জিভিতে আরও একদিন স্টে করব, তাই বাকি সাইট সিনগুলো কাল ঘুরে দেখব। গুড মর্নিং ফ্রম জিভি। আজকে ডে 2। এখন আমরা যাচ্ছি জিভিতে কিছু লোকাল সাইট সিন করার জন্য। চলো তোমাদের দেখাই কি কি সাইট সিনে আমরা যাচ্ছি।
আজকে আমরা একটা গাড়ি বুক করে প্রথমেই চলে যাব জিভি ওয়াটারফল দেখতে। ওয়াটারফলে ঢোকার এন্ট্রি ফিস 20 টাকা পার পারসন। কিছুটা হেঁটে গিয়ে তারপর ওয়াটারফলে দেখা মিলবে, তবে জল খুবই কম। ওয়াটারফলের নিচে আর সামনে কিছুটা রাস্তা বাঁধানো। এখান থেকে বেরিয়ে এবারে আমরা চললাম বালুনাগ টেম্পলের উদ্দেশ্যে। জিভি থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্ব, ওই 30 থেকে 35 মিনিট লাগে গাড়ি করে যেতে। এই মন্দিরে পৌঁছানোর আগে একটি ছোট্ট লেক পড়ে, যার আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। আর গাড়ি এই পর্যন্তই আসে, বাকি রাস্তাটা ট্রেক করে পৌঁছাতে হয়। ওই মাত্র 15 মিনিট মতো সময় লাগে পৌঁছাতে। তবে ছোট গাড়ি থাকলে পুরো মন্দির পর্যন্ত যাওয়া যায়। এটি দেওদার ফরেস্ট দিয়ে ঘেরা একটি মেডোর মাঝখানে অবস্থিত নাগদেবতার মন্দির। অপূর্ব সুন্দরী জায়গাটিতে নিজে না আসলে বিশ্বাস করতে পারবে না। এই মন্দির থেকে আরও একটু এগিয়ে গেলে একটি হনুমান মন্দির দেখতে পাবে। এই মন্দিরে যারা মানত করেন তাদের মনোকামনা পূরণ হওয়ার পর এখানে এসে যে কোনো লোহার জিনিস মন্দিরে রেখে যান। এখান থেকে বেরোনোর সময় বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে আমরা আর কোথাও যেতে পারিনি। তো যাই হোক, আজকে জিভিতে আমাদের লাস্ট দিন। কাল আমরা এখান থেকে বেরোবো সারৌসাল লেকের উদ্দেশ্যে। এই অফবিট হিমাচল সিরিজে তোমাদের আমি কম খরচে হিমাচল ঘোরার সমস্ত ইনফরমেশন দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।